কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো আজকে হচ্ছে তারিখ 2। আজকে আমার মনার স্কুল চালু, আজকে স্কুলে প্রথম দিন। তো আমি সকাল সকাল উঠে গেছি অনেক আগে। আজকে আর আমাকে কোনো ডেকে টেকে তোলা লাগেনি। আর অ্যালার্ম দিয়েছিলাম দুবার, 6টায় যাতে উঠতে না পারি, 6টায় উঠতে পারবো কিনা। 6:30টায় দিয়েছি, 6:45-এ দিয়েছি, 6:30টায় একবার অ্যালার্ম বাজাতেই আমি উঠে গেছি। এবার আমি বুঝতে পারছি যে মা হলে কতটা দায়িত্ব এসে যায় নিজের ঘাড়ের উপরে। আর আমাদের মাও আমাদের জন্য কত কিছু করেছে। তো যাই হোক, আজকের দিনটা আমি খুব নার্ভাস, মানে আমার নিজেরই নার্ভাস লাগছে যে কি করবে কি না করবে। আর খুব এক্সাইটেডও আছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় আমি রান্না করব শিম আর আলু দিয়ে ভাজবো। আর এখানে ভাত, এই যে ভাত হয়ে গেছে। আর হচ্ছে মাংস নিয়ে এসেছিলাম না, মাংসটা ছিল। এবার আরাধ্যের বাবা বলছে সকালে হয়ে যাবে, তুমি খালি সকালে একরকম করো। আর আজকে টিফিনে কিছু বানিয়ে দেবো না, মানে এমনি বাইরের থেকে ওই যে পিস পিস কেক টাইপের পাওয়া যায় না, ওইটা দিয়ে 2-1 রকম প্রকার দিয়ে ওইটা দিয়ে শুকনো কিছু দিয়ে দেবো আজকে প্রথম দিন। আজকে কি করে না করে ঠিক নেই, ওই জন্য আজকে কিছু বানিয়ে দিচ্ছি না। তো 2-1 দিন যাক, তারপর থেকে ভালোভাবে টিফিন বানিয়ে দেবো বাড়ি থেকে। আর এখন আমি ওদের তুলি, ওদের ডাকি। আর এখন 7:30, কটা বাজে দাঁড়াও দেখিনি, 8:45, 7:58। তো আর 1 ঘন্টার মধ্যে ওরা গুছিয়ে টুছিয়ে এখন ফ্রেশ করে আমাকে রেডি করতে হবে। দাঁড়া, আমি ওদের ডাকছি। হ্যালো, গুড মর্নিং। সবাই ঘুমাচ্ছে। গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং পাগল, গুড মর্নিং। ওই পাপার মাথায় হাত বুলাচ্ছে কে? ওই বাবাজি। পাপা উঠে যাও, তোমার আজকে স্কুল আছে না? কে যাবে স্কুলে আজকে? হ্যাঁ, যাবে তুমি স্কুলে? না ড্রেসগুলো পরে আমি চলে যাবো নতুন জুতো পরে যাবো? জুতোটা কোথায়? এই দেখো, জুতোটা মাথার কাছে নিয়ে এসে রেখে দিয়েছে। রাত ভোর এই জুতোটা নিয়ে বিশাল একটা চিন্তায় ছিল। দেখো জুতোটা, দেখো তো, শুধু জুতোটা দেখলেই তো মন ভরে যায়। আবার একটুখানি হিল আছে পেছনে। ও লেডিস। তুমি বলো দেখি কিরকম ব্লগ বানাও। ওই যে পিছনে, ওই জগের পিছনে। আমি ভাবছি করে ভাত খাইয়ে দিই, আর দুপুরে গিয়ে টিফিন যা দেবো খেয়ে নেবে। বাড়ি আস্তে আস্তে তো 12টা, তা 12টা অবধি যদি ভাত না খায়, আমার মনে হচ্ছে ভাতটা খাওয়ানো ভালো সকালবেলা। এখন 2-4 গাল যা ভাত খাবে, জল খাবে, তারপরে 10:30টায় টিফিন আছে, তখন খেয়ে নেবে। আর বাড়ি এসে 4 দান করে খেয়ে ঘুমিয়ে পড়বে। তাহলে মনে হয় রুটিনটা ঠিকঠাক মতন চলবে। এবার আজকে ফার্স্ট টাইম যেহেতু আমি 2 গাল খাওয়াই, তারপর আজকে যদি দেখি কোনো রকম না অসুবিধা হয়, তাহলে প্রত্যেকদিন এরকম রুটিনেই চলবে। ও এখন মাংস দিয়ে খাবে, কালকে মাংস ছিল সেটা দিয়ে খাবে, গরম ভাত আর ওই কি বলে ঠান্ডা মাংস। আর আলু আর সিম দিয়ে ভাজলাম, এখন ওগুলো আমরা খেয়ে নেবো ওখানে সকালে। না ওরা ওরকমই থাকে না, জিজ্ঞেস করলে লাগবে বেশি। এটা প্যান্ট, এটা হচ্ছে শক্স। ভাঁজ করে দিও। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এতগুলো জিনিস পড়াতে না হলেও মিনিমাম 15 থেকে 20 মিনিট আমার মনে হয় লেগেই যাবে। আর ছোট মানুষ, তাড়াহুড়ো করে তো বেশি পড়ানো যাবে না, আস্তে আস্তে করে পড়াতে হবে, আবার লেগে যাবে। রেডি হচ্ছে এখন মামের টাইম হয়ে গেছে। এখন দুজনের করে টাইম হবে, আর তুমি শুধু দৌড়বা। সকাল টাইমটা আমার শুধু দৌড়ানো 12টা পর্যন্ত। না, ঘড়িতে দেখাতে হবে না, আগে তোমার জন্য তাই শুধু বলবে টাইম হয়ে যাচ্ছে, তারপরে আমার জন্য বলবে টাইম হয়ে যাচ্ছে। 9:31 বাজে, এই 8:31। কাজে আমি যাই, আমার কাজে।
বেলটা কিন্তু সব পেঁচায় পেঁচায় আছে পিছন দিক দিয়ে। জিজ্ঞাসা করো কে পেঁচিয়েছে? কেন কেন পাপা? পেটুটা জোরে টাইট করে দিয়ে পেটুটা কমে দাও তো। সোয়েটারটা পরে নাও আগে, নাই তো চুল গোলা যাবে। পাগলা দেখি বাপা টিকলি দেখ। অসুবিধা হচ্ছে না তো? ঠাকুরের নাম করে আমি বেরোচ্ছি। আর আজকের থেকে আমাদের মনার স্কুল শুরু হয়ে গেল। তো চলো এখন বেরাই, তারপরে বাড়ি এসে আবার কথা বলো, এমনি লেট হয়ে গেছি অনেক। আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। এখন আর বেশি ব্লগ বানাবো না, মনাকে ডাইরেক্ট স্কুলে দিয়ে তারপরে দেখি যে ও বিরক্ত করে কিনা বা কোনো কিছু। তারপরে আসার সময় একবারে আবার তোমাদের সব কিছু বলছি কীরকম কী চললো আজকের দিনটা। আর কোলে কোলে সারা রাস্তা কোলে কোলে উঠলো, একটুখানি হাঁটলো না কোনো জায়গায়। কালকের থেকে আবার আমার কাজ শুরু হয়ে যাবে, কালকে ডিউটি। আমরা এখন স্কুলে ভোট মানে ঢুকিয়ে দিয়ে এখানে বসে রয়েছি, যা লেখা রয়েছে লেখা রয়েছে আমরা নতুন। আমরা এখন এখানে বসে রয়েছি। আজকে প্রথম দিন। প্রথমে ঢোকার সময় না একটু বিরক্ত করেছিল যে ঢুকবে না যাবে না, বলছে বাড়ি চলো। আমি বলছি তাহলে তোর কালকে জুতো নিয়ে এসছি, আমাকে জুতো কিন্তু চেঞ্জ করতে যাবো না আমি বালিগঞ্জে, তুই কিন্তু বেশি বিরক্ত করছিস। তারপরে অনেক কিছু বলে টলে বুঝিয়ে টুঝিয়ে তারপরে ঢুকিয়ে দিলাম। তারপরে চলে গেল, একটা বাচ্চাকে ডাকলাম, ওর হাত ধরে বেশ ভেতরে চলে গেল। আর 2-1 দিন হয়তো বিরক্ত করতে পারে, তারপরে আর বিরক্ত করবে না। এখন আর কোনো রকম কোনো কিছু বলছে না, ভেতরে আছে। তো আমরা এখানে বাইরে বসে রয়েছি, আজকে একবারে নিয়ে তারপরে বাড়িতে যাব। আর ও স্কুলটা হবে কি বই দেবে কি জানি না কি হবে। আমরা এখন এখানে সবাই বসে রয়েছি মানুষ। মনের কথা আমরা স্কুলের সামনে বসে রয়েছি, ওর পাপা দেখতে গেছিল। মনে হয় আমাদের খুব একটা বসে থাকা লাগবে না, কালকের থেকে ও একা একাই থাকতে পারবে। শুধু ওর বাবা এসে সকালবেলা দিয়ে যাবে আর আমি আসার সময় নিয়ে যাব। আর আজকে আরাধার বাবার ছুটি আছে, ওই জন্য আমরা দুজনেই বললাম তাহলে আজকে বসে থেকে নিয়ে যাই, তাহলে বিরক্ত যদি করে তাহলে আমরা বুঝতে পারবো। আর বাড়ি চলে গেলে যদি বিরক্ত করে তাহলে অনেকক্ষণ ধরে বিরক্ত করবে, আমার আসতে প্রায় 20 মিনিট লাগবে। তো সেই জন্য আমি বললাম তাহলে বসেই থাকি। তো বলছে নাকি একা একা ওয়াশরুমে গেছে, ওখান থেকে একা একা এসছে, আর বাইরের দিকে নাকি একবারের জন্য তাকায়নি। তার মানে ও সেটেল হয়ে গেছে স্কুলের বন্ধু বান্ধবের সাথে, মানে গল্প করছে। একটা দিদি ভেতরে গেছিল, উনি ফটো তুলে নিয়ে এসছে, তো এসে দেখাচ্ছে এটা কার বাচ্চা ওটা কার বাচ্চা। তো আমার মনা হেলান দিয়ে বসে একদম পুরো ইয়ে করছে, মানে পুরো রিল্যাক্সে গল্প করছে সবার সাথে। বাবা বাবা স্কুলে কি পড়িয়েছে দিদিমণি? কি পড়িয়েছে আজকে? পড়িয়েছে কি পড়িয়েছে? তোমার মন খারাপ লাগছিল? কার জন্য? কার জন্য মন খারাপ লাগছিল? অনেকক্ষণ ছিল না একা একা। 10টা 11টা কটা বাজে এখন? 2 ঘন্টা 3 ঘন্টা ছিল, তাইতে মন খারাপ লাগছে। তারপরে কান্না করছে, দিদিমণি বলছে এটা কার বাচ্চা, এটা কার বাচ্চা, এটা আমার বাচ্চা। নিয়ে এসছি, আমরা বাড়ি চলে যাচ্ছি। দিদিমণি বললো এইভাবে অভ্যাস হয়ে যাবে, আজকে প্রথম দিন তাও অনেকটা বসেছে ও। আর এরকম করে একটুখানি 2-1 দিন বসবা, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে তারপরে একা একা কোনো ব্যাপার না। বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন একটুখানি রোদ্দুর খুঁজতে এসেছি। সাপ দেখেছো?
আরে মরে যায়নি তো? না না, এরকম মাছগুলো চিলিক চিলিক দিচ্ছে, তাও খাচ্ছে না। এই তো বস্তাটার উপরে এই একটা মুখ বাড়া আছে, দেখো মানু, এই পাশে এই পাশে এই পাশে। আরে এই সাপের গাদা গো, এই দেখো ডান দিকে। আমি দেখতে পাইনি। হ্যাঁ, হাত হাত দিও না। এই আরেকটা। পুঁটি মাছ কত। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। আমার কাছে 2025 সালের সব থেকে বড় পাওয়া। প্রতিটা বাবা মার জীবনে এই দিনটা আসে, যেটা হচ্ছে তাদের সব থেকে স্পেশাল মুহূর্ত হিসেবে থেকে যায়। তো আমার জীবনে আমার মেয়েকে নিয়ে এটা একটা অনেক বড় দিন। তো আজকের মতন তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।